90 বছর বয়সেও মানুষের সেবা করছেন। বয়সের ভারে নুয়ে পড়লেও বাদ দেন না এক ওয়াক্ত নামাজ। চশমা ছাড়াই ছোট বড় লেখা দেখে ঔষধ দেন রোগীকে। এই বৃদ্ধ বয়সেও মানুষকে সেবা দেয়া চালিয়ে যাচ্ছেন তিনি। এখন লাইফটা মানুষের সেবা, মানুষের সেবা দিয়ে যাচ্ছি, এটাই হলো সওয়াব। মহাসড়কের পাশেই মানুষের চিকিৎসা সেবা দেন তিনি। কখনো টাকার বিনিময়ে, আবার কখনো কখনো বিনামূল্যেও মানুষের চিকিৎসা করেন গরিবের ডাক্তার নামের এ ব্যক্তি। এই সকাল 10টার সময় আসি, 12:30টার মধ্যে থাকি, তারপরে বিকেলে আসি, সন্ধ্যা হবে, মাগরিবের নামাজ পড়ি, তখন আমি বাড়ি রওনা হই। 90 বছর বয়সেও গ্রামের মানুষদের পাশে দাঁড়িয়ে চিকিৎসা দিয়ে যাচ্ছেন রিয়াজুল ইসলাম। 60 বছরের বেশি সময় ধরে তিনি প্রমাণ করছেন বয়স কেবল সংখ্যা, ইচ্ছাশক্তি ও পরিশ্রমী আসল শক্তি। আর আমি এটা 62 সাল থেকে শুরু করছি। দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের মাস্তান বাজারে আসলেই দেখা মেলে 90 বছর বয়সী রিয়াজুল ইসলামের। পেশায় তিনি একজন গ্রামীণ চিকিৎসক। এটা যখন জানি, শিখলাম, তখন ডিসপেন্সারি দিলাম। যদিও তিনি এমবিবিএস ডাক্তার নন, তবুও পাকিস্তান আমল থেকে বড় বড় ডাক্তারদের সঙ্গে কম্পাউন্ডার হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে প্যারামেডিক্যাল কোর্স শেষে গ্রামের মানুষের জন্য ফার্মেসি খুলে চিকিৎসা সেবা শুরু করেন তিনি। সমর চক্রবর্তী এমবিবিএস, ওর কাছে ছিলাম 4 বছর। ডাক্তার জমিল নাই মারা গেছে, ওনার কাছে ছিলাম 4 বছর। ডাক্তার গিরিন বাবু হিন্দু, ওনার কাছে ছিলাম 2 বছর। ডাক্তার নারীগোপাল, ওর কাছে ছিলাম 1 বছর। ডাক্তার রবীন বাবু, আমাদের এখানে বাড়ি এলাম ডাক্তার, রাজবাড়ি ডিসপেন্সারি, সরকারি ডিসপেন্সারি, ওই সরকারি ডিসপেন্সারি তখন আমি ছিলাম। প্রাথমিক চিকিৎসা তিনি দেন বিনামূল্যে, শুধু ঔষধের দাম নেন রিয়াজুল ইসলাম। এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও তাকে ডাক্তার চাচা বা ডাক্তার দাদা বলে সম্বোধন করেন। তার প্রতি আস্থা এত দূর যে এখনো অনেক মানুষ চিকিৎসা নিতে ফার্মেসি পর্যন্ত আসেন। উনি বড় একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে থাকা অবস্থায় উনি যে বিদ্যাটা অর্জন করেছেন, যে অভিজ্ঞতাটা অর্জন করেছেন, এটা কিন্তু এই এলাকার মানুষের জন্য অনেক আশীর্বাদ স্বরূপ। উনি বিশেষ করে পল্লী চিকিৎসক হিসেবে গ্রামে যে সেবাটা উনি দিয়ে আসছেন, এখন তার বয়স 70 থেকে 80 বছর, 90 বছর, কিন্তু উনি এখনো ওই অবস্থাতেই উনি এই ছোট্ট একটি ঘুঁটির ভিতরে এই এলাকার মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। কয়েক মাস আগে পায়ে আঘাত পাওয়ার পর বিশেষ বাহনে চলাফেরা করেন রিয়াজুল ইসলাম, তবুও মানুষের সেবা থামাননি তিনি। বাড়ি বসে থাকলে খারাপ লাগবে, আর একটা মেধা আছে, এটা যদি কালচার যদি না করি তো মনে থাকবে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। স্থানীয়রা তার কাছে চিকিৎসা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার ব্যবহার, আচরণ ও আন্তরিকতা সবাইকে মুগ্ধ করে, এমনটাই জানান এলাকাবাসী। ওনার কাছে যখনই সমস্যা হয়ে গেলে উনি এক ডোজ ওষুধ দিলেই আমার ধারণা 100% নিশ্চিত যে এটা আমার 100% ভালো হয়ে যাবে। তিনি আজও গ্রামীণ মানুষের জন্য জীবনের অনুপ্রেরণা। 90 বছর বয়সেও রিয়াজুল ইসলাম আমাদের শেখাচ্ছেন মানব সেবা ও পরিশ্রমী সবচেয়ে বড় সম্পদ। চিকিৎসা সম্পর্কে ওনার মোটামুটি ধ্যান ধারণা খুব ভালো। আর বর্তমানে উনি তার সময় কাটে না, যদিও অন্যান্য ডাক্তারের তুলনায় তার হয়তো চিকিৎসাপত্র যদিও কম, তারপরও বিশেষ বিশেষ যারা ওকে জানে তারা এখনও তার কাছে আসিয়া পরামর্শ নিয়ে ওষুধপাতি নেয়।